নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি বডি বিল্ডিং কম্পিটিশনে। আপনি এখানে দেখতেই পাচ্ছেন ভাইজান ক্লাসিকের একটা কম্পিটিশন হচ্ছে সিজন 4। হ্যাঁ, এখানে যারা আছে ওখানে অনেকজন তো নতুন নতুন আছে, যারা শুধু বলবো না কলকাতার বাইরের লোকরাও এখানে এসেছে। তো চলুন আপনাকে আমি দেখাই এক্সক্লুসিভ কন্টেন্ট কলকাতা নিউজ টাইমে সব থেকে প্রথম সবার আগে। ভালো আছি। এই চলছে, চাপে আছি, খুবই চাপে আছি। খুবই মাথা খারাপ, মানে লাস্ট 15 দিন পুরো নাজেহাল অবস্থা। ছেলে ফোন ধরে ধরে কি বলছে তারাই বলতে পারছে না কোন গ্রুপ খেলবে, তারপর আবার চাপে আছে, খুবই চাপে আছে। টোটাল আমার রেজিস্ট্রেশন প্রায় 212 জনের মতো রেজিস্ট্রেশন হয়েছে। এমনি টোটাল ওই এসছে 170। এই যে তোমার নাম কি ব্র্যান্ডের? ভাইজান ক্লাসিক। তোমাদের জিম থেকে এটা চলছে? হ্যাঁ, আমার ভাইজান্স, আমার জিমের নাম ভাইজান্স। ভাইজান ক্লাসিক, এটা 4 নম্বর। ভাইজান আমাদের কম্পিটিশনে উড়িষ্যা, তারপর ঝাড়খণ্ড থেকেও ছেলেরা আসতে আরম্ভ করেছে। তো সেই জন্য এটাকে আর বেঙ্গল বলে আর দেওয়া যাবে না, সেই জন্য এটা ভাইজান ক্লাসিক করে দিয়েছি। সেই জন্য এটা পুরো ইন্ডিয়া লেভেলে, ইন্ডিয়া থেকেই কোনো না কোনো স্টেট থেকে কিছু না একটা দুটো আসছে, আস্তে আস্তে আসছে। তুমি সমাধান অনেক বড় উৎসাহিত। চেষ্টা করি যতটা হওয়া যায়। এত সুন্দর শো তুমি অনেকজন আসছে, কলকাতার বাইরে আসছে মানে স্টেট থেকে হ্যাঁ, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বহরমপুর, বাইরের থেকে, মানে কলকাতার ছেলে তো আছেই, সবে হুগলি বিভিন্ন দূর থেকে মেন মুর্শিদাবাদ, পুরা বোলপুর। আমার রাত্রিবেলা আমার বাড়ির জিমে ছিল যে ঝাড়গ্রাম থেকে এখান থেকে এখানে সবই নতুন ছেলে, সবই নতুন নতুন, সব যারা মোটিভেট আমার কাজ, তারা যেন আরো জিমমুখী হয়, নতুন নতুন জিমমুখী হয়। সেই জন্যই আমি এদের জন্য 1 থেকে 10 অব্দি সার্টিফিকেট আর মেডেল, 1 থেকে 8 ক্যাশ কিছু হোক পাক, আর আর 1 থেকে 3 ট্রফির ব্যবস্থা করেছি। তারপরে ভালো প্র্যাকটিস করো, আরো নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, আরো ভালো নিজেকে ডেভেলপ করো, আরো রুটিন মাফিক চলো, কোনো বাজে নেশা পজিটিভ দিকে আরো জিমমুখী হও, পড়াশোনার সাথে সাথে যাও, জিমে গিয়ে নিজের দেহটা ডেভেলপ করো, নেশা থেকে মুক্ত হয়ে যুব সমাজকে বলবো আরো আমার মতো আরো এখানে আছে, সেখানে যোগদান করে নিজেকে নিজেকে মোটিভেট করো। আর তোমাকে ছেলে তোমাকে আরো ইন্টারেস্ট হয়, তারাও যেন নমস্কার, ভালো আছি। আমি সুদীপ্ত সেনগুপ্ত বলছি। এত ভালো একটা কম্পিটিশন আছে, এটা নিয়ে কি বলবে? ভালো মানে খুবই ভালো কম্পিটিশন। ভাইজান ক্লাসিক যে কম্পিটিশনটা হয়, এটা প্রত্যেক বছর আমাদের ভাই বিশ্বনাথ বিশ্বাস প্রত্যেক বছর আমাদের সুযোগ করে দেয় এই কম্পিটিশনটা আসার, এবং খুব ভালো কম্পিটিশন। আমাদের স্টেটের বিভিন্ন প্রান্ত থেকে, মানে দূর দূরান্ত থেকে ছেলেরা আসে, মুর্শিদাবাদ, মালদা, দার্জিলিং, ওদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, দূর দূর থেকে কম্পিটিটররা আসে। তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা, যে এইরকম একটা কম্পিটিশনকে হেল্প করার জন্য এবং সহযোগিতা করার জন্য। হ্যাঁ, অনেক ছেলে নতুন। এটাই একটা মানে ভাইজানের ক্লাসিকের একটা এটাই একটা পয়েন্ট, যে শুধু যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে নিয়ে কম্পিটিশন করে না, শুধু এ সবসময় চায়, বিশ্বনাথ সবসময় চায় যে জুনিয়র ছেলেরা উঠে আসুক, জুনিয়র ছেলেরা আগামী দিন জুনিয়র ছেলেরা যেন একটা ভালো লেভেলে পারফর্ম করতে পারে, সেটা সবসময় বিশ্বনাথ এবং ওদের পুরো এন্টায়ার টিম চায়। তো অনেক জুনিয়র ছেলেরা এসেছে দেখছি এখানে কম্পিটিশন করতে, কিন্তু তাদেরকে আরেকটু
বেটার করতে হবে আগামী দিন। তাদের কস্টিউম দেখলাম অনেকের, যারা যে কস্টিউম পরে পারফর্ম করছে তাদের কস্টিউমে অনেকের গন্ডগোল আছে, অনেকের পোজিং গন্ডগোল আছে, অনেকের ভালো ফিজিক, অনেক ভালো ফিজিক, কিন্তু তাদের পোজিং ঠিকঠাক করতে বারবার তাদের বলা হচ্ছে পোজিংটা ঠিক করে করতে হবে, তারা পোজিংটা ঠিকঠাক করতে পারছে না। এটা আমি তাদের কাছে বার্তা দেবো যে তারা যেন প্র্যাকটিসের সাথে সাথে জিমে প্র্যাকটিসের সাথে সাথে তারা যেন পোজিংটাও সুন্দরভাবে মানে প্র্যাকটিস করে, এটা আমি তাদের উদ্দেশ্যে বলবো। এবং তাদের যারা কোচ আছে, যারা সিনিয়র প্লেয়ার আছে বা যারা বন্ধু আছে, তাদের সামনে তারা পোজিং করলে আরো ইমপ্রুভ করতে পারবে আগামী দিন, এটা আমি আশা রাখবো। এবং আগামী দিন আরো বড় মঞ্চে, ইন্ডিয়া ওয়ার্ল্ড লেভেলের মঞ্চেও তারা পারফর্ম করবে, এটা আমি আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ভালো, আমার নাম হচ্ছে রাজ কুন্ডু। আমাদের এবছর যে ভাইজান ক্লাসিক, সেটা এবছর আমরা 4 বছরে প্রবেশ করলাম। আমরা বিগত যে 3 বছর কম্পিটিশন করেছি ভাইজানের যে কম্পিটিশন, সেখানে আমরা অ্যাথলিটের থেকে ভালো ফিডব্যাক পেয়েছি। এবং এই যে কম্পিটিশন আমরা 4 বছর ধরে করছি, আমরা প্রতি বছর আমরা কিছু না কিছু উন্নতি করেছি। আমরা সবসময় অ্যাথলিটদের কথা চিন্তা করেই আমরা তাদেরকে ভালো ভালো প্রাইজ, ভালো ভালো মুভমেন্টও, ভালো ভালো মেডেল, এগুলি তাদের কথা চিন্তা করেই আমরা এই কম্পিটিশনটা করে আসছি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বনাথ বিশ্বাস, আমাদের ভাইজান অফ বেঙ্গলের যে প্রেসিডেন্ট, তার এত সুন্দর একটা অক্লান্ত পরিশ্রমে, তার চিন্তাধারায় যে এত সুন্দর একটা কম্পিটিশন, নিউ বডি বিল্ডার যে প্ল্যাটফর্মটা তৈরি করেছে, সবার আগে তাকে আমি আমার তরফ থেকে আমি তাকে হার্দিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। খুব ভালো। তোমার নাম কি? আমি শোভন মুখার্জি। খুব সুন্দর একটা competition। এই যদি বলি কলকাতার বাইরে ম্যাক্সিমাম লোক আছে যে বাচ্চারা, ওটা নিয়ে কি বলবে? না, এই প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবারও সাকসেসফুলি হচ্ছে, কারণ এটার মেইন উদ্দেশ্য হচ্ছে চ্যাম্পিয়নদের সবাই চ্যাম্পিয়ন বানায়, কিন্তু যারা চ্যাম্পিয়ন হয়নি এখনো তাদেরকে নতুনভাবে একটা মঞ্চ দেওয়া এবং তাদেরকে এরকম একটা ভালো স্টেজ দেওয়া, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন ইন্টেরিয়ার টু ইন্টেরিয়ার থেকে ছোট ছোট বাচ্চারা, ছেলেরা এসছে যারা এই প্রতিযোগিতাটাকে খুব ভালোভাবে অংশগ্রহণ করছে এবং এনজয় করছে। তো এটার জন্য সবথেকে যে প্রচেষ্টা যেটা করে আমাদের বিশ্বনাথ, আমার ছোট ভাইয়ের মতো, প্রতিযোগিতার একটা আলাদা উদ্দীপনা প্রত্যেকবার থাকে, এবং আমরাও চেষ্টা করি ওর এই প্রতিযোগিতামূলক আচরণটা, এই কম্পিটিশনটাকে আমরা সহযোগিতা করে এটাকে সাফল্যতা করার জন্য। যারা নতুন ওদেরকে কি বলবে? নতুনদের একটাই কিছু বলবো, আগে ভাঙার আগে গড়ো। প্রথম অবস্থাতেই ম্যাক্সিমাম কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, একটা বডি ফাউন্ডেশন হতে সময় লাগে। আমরা যদি প্রথমেই চেকিং দেওয়া স্টার্ট করি, যেটাকে বলে ডায়েটিং করা, সেটা না করে, কারণ একটা গ্রোয়িং এজে না অনেক কিছু ডিমান্ড থাকে বডির, সেই ডিমান্ডটাকে মেনটেন করে পরিশ্রম করে একটা সঠিক স্ট্রাকচার বানিয়ে দেন তারপরে তাদেরকে বিভিন্নভাবে ভালো কোচেসদের মাধ্যমে এটাকে অ্যাক্টিভিটিটাকে করতে হবে। কারণ প্রথমেই যদি আমরা ভাঙা শুরু করি তাহলে গড়ার জায়গাটা ঠিক হবে না। থ্যাংক ইউ। ভালো আছি, তুমি কেমন আছো? আমার নাম সৌরভ অধিকারী। হ্যাঁ, আমার আছে মেন্স ফিজিকে আছে 172 অ্যাবভ। আমার এই লাইনে 8 বছর complete হলো। আমাদের এই 5 বছরে বডি বিল্ডিং অনেকটাই আপডেট হয়েছে। হ্যাঁ, যেটা আগে কোনোদিনও ছিল না, বাট এখন অনেকটাই বডি বিল্ডিং আমাদের বেঙ্গল হোক, ডিস্ট্রিক্ট হোক, অনেকটাই আপডেট হয়েছে। আমি এখানে মেন্স ফিজিক খেলবো 172 অ্যাবভ। আমার দাদার সাথে মাঝে মধ্যে কথা হয়, দাদা সত্যি আমাকে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে এই গেমটা অর্গানাইজার খুবই ভালো। হ্যাঁ, ফেসিলিটি ভালো। হ্যাঁ, খাবারের ব্যবস্থা করে ভালো রকম ভাবে, গ্রিন রুমের ব্যবস্থা আছে এখানে। এক কথায় এই গেমটা আমি ফুললি স্যাটিসফাই। আমি এর আগের বছরও খেলেছি, এবছরও খেলবো, ফুললি স্যাটিসফাই এই গেমটা। খুব ভালো আছি, কেমন লাগলো? খুব সুন্দর লাগছে। এটা আমার সেকেন্ড টাইম কম্পিটিশন হচ্ছে। এর আগে আমি আমাদের লেক টাউনে খেলা হয়েছিল, সেখানে খেলেছিলাম। এটা আমার সেকেন্ড কম্পিটিশন হচ্ছে।
আমি তো বলবো, দেখো আমি যেরকম নিজের শরীরকে জিমে গিয়ে ওয়ার্কআউট করছি, নিজেকে ফিট রাখছি, আমি বলবো যারা আমার ছোট ভাইরা আছে বা যারা আমার দাদারা আছে বা আমার সিনিয়র কাকু জেঠিমা যারা বাড়িতে আছে, তাদেরকে বলবো যে হ্যাঁ, যে জিমে যেতে হবে এই মানেই এই নয় যে বডি বিল্ডার হতে হবে বা বডি বিল্ডিং করতে হবে। নিজেদের অ্যাটলিস্ট একটা ফিট বা হেলদি লাইফস্টাইল রাখার জন্য আমি বলবো অন্তত সারাদিনে মানুষ অনেকেই এক্সকিউজ দেয় যে আমার কাজের জন্য হয় না, অন্তত আধ ঘন্টার জন্য তারা অন্তত জিমে যাক, গিয়ে তারা একটু নিজেরা একটু সাম কার্ডিও বা একটু ওয়েট ট্রেনিং করুক। তাহলে আমি বলবো যে তাদের শরীরটা এখনকার বর্তমানে যা এত যে ভাইরাস এই হ্যানা তেনা অনেক জায়গা থেকে তারা প্রোটেক্ট থাকবে, আর নিজেদের শরীরও হেলদিও থাকবে। এখন অনেকেই খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ব্যাড ফ্যাট জমে যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি তো আমাদের শরীরের ক্ষতি করছে। তো সেক্ষেত্রে যদি আমরা জিমে গিয়ে যদি কিছুটা ওয়ার্কআউট করি, কিছু আধ ঘন্টা, খুব বেশি না, আমাদের টাইমে যেই টাইমে ফোন দেখছি সেই আধ ঘন্টা যদি আমরা একটু জিমে গিয়ে সময় দিই, আমরা অনেক ভালো বেটার হেলদি লাইফস্টাইল জীবন করতে। আমি তো এমনিতে স্টুডেন্ট, জাস্ট 12 এইচএস পাস আউট হয়েছি, তো এমনি সাইডে এমনি কাজ করি, প্লাস বডি বিল্ডিংটা আমি করছি। আমি আসছি হাওড়া থেকে, আমাদের নীলাঞ্জন দা জিম হাং ফিটনেস স্টুডিও টিম হাংকের আমি একজন মেম্বার, জুনিয়র অ্যাথলিট, সেখান থেকে আসছি।